হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করলাম আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি, যেটা তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। 6ই জানুয়ারির আমরা ইম্পর্টেন্ট নিউজ দেখব, সঙ্গে থাকছে হাইলাইটেড ইনফরমেশন, সঙ্গে থাকছে একদমই টপ 10 গুরুত্বপূর্ণ স্টেটমেন্টস এবং অবশ্যই করে থাকছে কিন্তু সাথে আমাদের এমসিকিউস প্র্যাকটিস। তো অর্থাৎ একটা কম্প্যাক্ট সেশন বলতে পারো আজকের এই সেশন হতে চলেছে বা আজকের এই ক্লাসে হতে চলেছে। তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে কিন্তু একদমই ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। তো সবার প্রথমে আমরা যেরকম আলোচনা করে থাকি যে লাস্ট ক্লাসের যে রিক্যাপ, সেই লাস্ট ক্লাসের রিক্যাপের মাধ্যমে, ঠিক আছে। তো লাস্ট ক্লাসের আমরা রিক্যাপ হিসেবে আমরা বলতেই পারি যে কি আমরা গতকাল আলোচনা করেছিলাম তার একটা কুইক ফর্ম। তো প্রথম যে প্রশ্ন, সেই প্রথম প্রশ্ন তোমাদের সামনে এসে গেছে। সকলে আমাকে কমেন্ট সেকশনে আনসারটি করে জানিয়ে দেবে। সকলে আমাকে কমেন্ট সেকশনে আনসারটি করে জানিয়ে দেবে যে 2026 সাল কোন মিশনের জন্য মানব মহাকাশযান একদমই গুরুত্বপূর্ণ। চন্দ্রয়ান 4 এবং আর্টেমিস 1, গগনয়ান এবং আর্টেমিস 2, থাকছে আমাদের শুক্রয়ান এবং অরিয়ন, এবং থাকছে আদিত্য L1 এবং থাকছে স্টারশিপ। কি হতে পারে আনসার? সকলে কমেন্ট সেকশনে বলবে। রাইট আনসার ইজ অপশন নাম্বার বি, গগনযান এবং আর্টেমিস 2। থাকছে কোন রাজ্য প্রথম অষ্টম রাজ্য বেতন কমিশন গঠন করেছে? ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, আসাম, না থাকছে কেরালা? কোন রাজ্য প্রথম অষ্টম রাজ্য বেতন কমিশন গঠন করেছে? পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, না থাকছে কেরালা? বলো। রাইট আনসার ইজ ডেফিনেটলি আসাম। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দ্য নিউ লোগো অ্যান্ড দ্য ম্যাসকট সাংখ্যিকি ওয়াজ লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি? অপশনে থাকছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এবং থাকছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। সাংখ্যিকি লোগো এবং ম্যাসকট কোন মন্ত্রক চালু করেছে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ এডুকেশন, মসপি, এবং থাকছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। সঠিক উত্তর ডেফিনেটলি অপশন নাম্বার সি, দ্যাট ইজ মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। পরবর্তী প্রশ্ন, ডেজার্ট সাইক্লোন 2 কোন দেশের সাথে ভারতের যৌথ সামরিক মহড়া? সৌদি আরব, ওমান, কাতার, না ইউনাইটেড আরব এমিরেটস? বলো কি হবে। ডেজার্ট সাইক্লোন 2 মূলত কোন দেশের সাথে ভারতের যৌথ সামরিক মহড়া? অপশনে থাকছে সৌদি আরব, থাকছে ওমান, থাকছে কাতার, এবং থাকছে ইউনাইটেড আরব এমিরেটস। বলো। সঠিক উত্তর অপশন নাম্বার আমাদের ডি শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, 1 জানুয়ারি 2026-এ দক্ষিণ পশ্চিম বিমান কমান্ডার প্রধান কে? অপশন থাকছে এয়ার মার্শাল এ শ্রীনিবাস, এয়ার মার্শাল বিবেক রাম, এয়ার মার্শাল তেজেন্দর সিং, থাকছে এয়ার মার্শাল রাকেশ কুমার। সকলে কমেন্ট সেকশনে আনসারটি করো। 1 জানুয়ারি 2026-এ দক্ষিণ পশ্চিম বিমান কমান্ডারের প্রধান কে হয়েছেন বা কে হন? এয়ার মার্শাল এ শ্রীনিবাস, থাকছে এয়ার মার্শাল বিবেক রাম, এয়ার মার্শাল তেজেন্দর সিং, এবং থাকছে এয়ার মার্শাল রাকেশ কুমার। বলো। রাইট আনসার ইজ অপশন নাম্বার সি, অর্থাৎ এয়ার মার্শাল তেজেন্দর সিং শুড বি দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন আমাদের বলা হয়েছে যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কোন রুটে চলবে? ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন মূলত কোন রুটে চলবে? দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, পাটনা, হাওড়া, না থাকছে গুয়াহাটি, কলকাতা? আমাদের ভারতবর্ষের যেটা প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, সেই বন্দে ভারত স্লিপার ট্রেন মূলত কোন রুটে চলবে? চলবে গুয়াহাটি এবং কলকাতা। চলবে অবশ্যই করে গুয়াহাটি এবং কলকাতা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি। The first Jallikattu event of 2026 will be held in which district of Tamil Nadu? মাদুরাই, তিরুচিরাপল্লী, থাকছে আমাদের পুডুকোট্টাকাই, এবং থাকছে থাঞ্জাভুর। বলো। 2026 সালের প্রথম ঝাল্লিকাট্টু যে ইভেন্ট, সেটা তামিলনাড়ুর কোন জেলায়? তামিলনাড়ুর কোন জেলায় হবে? মাদুরাই, তিরুচিরাপল্লী, পুডুকোট্টাই, এবং থাকছে তাঞ্জাভুর। ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের সি, দ্যাট ইজ হয়েছে পুডুকোট্টাই। ঠিক আছে, নেক্সট। 1 জানুয়ারি 2026-এ ভারতীয় বিমান বাহিনীর প্রশিক্ষণ কমান্ডার প্রধান কে হন? এয়ার মার্শাল তেজেন্দর সিং, এয়ার মার্শাল এ শ্রীনিবাস, এয়ার মার্শাল
রঘুনাথ নাম্বার এবং থাকছে আমাদের এয়ার মার্শাল পঙ্কজ মোহন। বলা হয়েছে 1 জানুয়ারি বিমান বাহিনীর প্রশিক্ষণ কমান্ডারের প্রধান কে হন? হয়েছেন আমাদের অবশ্যই করে এস, অপশন এটা হবে না, ঠিক আছে, অপশন এটা নয়, এস শ্রীনিবাস। অপশন নাম্বার বি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি। পরবর্তী প্রশ্ন, ডিসেম্বরে ভারতের জিএসটি আদায় প্রায় কত ছিল? 1.52 লক্ষ কোটি, 1.65 লক্ষ কোটি, 1.75 লক্ষ কোটি, থাকছে 1.82 লক্ষ কোটি। ডিসেম্বরে ভারতের জিএসটি আদায় প্রায় কত ছিল? 1.52 লক্ষ কোটি, 1.65 লক্ষ কোটি, 1.75 লক্ষ কোটি, না থাকছে 1.82 লক্ষ কোটি টাকা। ডেফিনেটলি অপশন নাম্বার সি কারেক্ট আনসার, 1.75 লাখ ক্রোড়। কোন কোন হাইকোর্টে প্রধান বিচারপতি নিয়োগ এবং বদলি অনুমোদিত হয়েছে? বোম্বে, দিল্লি, ক্যালকাটা, মাদ্রাস, কর্ণাটক, তেলেঙ্গানা, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, না থাকছে কেরালা, পাটনা এবং থাকছে মেঘালয়া। কোন কোর্টের বা কোন কোন হাইকোর্টের মূলত প্রধান বিচারপতির যেটা নিয়োগ এবং বদলি বা ট্রান্সফার অনুমোদিত করেছে হাইকোর্ট, মানে আমাদের কেন্দ্র? তো ডেফিনেটলি আনসার হয়ে যাচ্ছে আমাদের কেরালা, পাটনা এবং থাকছে আমাদের মেঘালয়, অর্থাৎ অপশন নাম্বার ডি শুড বি দ্য রাইট আনসার। সো আমরা দেখে নিলাম গতকালকের গুরুত্বপূর্ণ নিউজ। এবার আমরা চলে আসব আজকের ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো তার আগে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, রেলওয়ে থেকে টার্গেট করে আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির প্রিপারেশন নিতে চাইছো একদমই জোর কদমে, তোমাদের জন্য কিন্তু রয়েছে ডেফিনেটলি একটি ডেডিকেটেড ব্যাচ। ঠিক আছে, তো অবশ্যই করে তোমরা যারা যারা জানতে চাইছিলে, অনেকের কোয়ারিজ ছিল, অনেকের ফোন কলসও আসছে যে স্যার নতুনভাবে আমাদের কিন্তু আরআরবিকে টার্গেট করতে হবে, রেলওয়েজ আমাদের একমাত্র লক্ষ্য, এবং তোমাদের সকলের কথা মাথায় রেখে আগামী 12ই জানুয়ারি থেকে কিন্তু শুরু হতে চলেছে 6 মাসের একটি ক্র্যাশ কোর্স। ঠিক আছে, 6 মাসের একটি কোর্স, যেখানে তোমরা 100+ কিন্তু লাইভ আমাদের ক্লাস পেয়ে যাচ্ছ, সঙ্গে থাকবে অবশ্যই করে বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল এবং আরো অনেক কিছু। ঠিক আছে, বিস্তারিত জানতে ডেফিনেটলি তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং অবশ্যই করে যখন তোমরা পারচেস করবে তখন কিন্তু ডেফিনেটলি এই যে কোড, অর্থাৎ YT107, এই YT107 এই কোড দিয়ে কিন্তু অবশ্যই করে ইউজ করতে ভুলো না। ঠিক আছে, যাতে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো একটা ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট। ঠিক আছে, ম্যাক্সিমাম পরিমাণে কিন্তু ডেফিনেটলি কি পেয়ে যাবে? ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট কিন্তু অবশ্যই করে পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী আমাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে ডেফিনেটলি তোমরা এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিও, বা হোয়াটসঅ্যাপে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা কমিউনিকেট করতে পারো এই রিগার্ডিং। ঠিক আছে, চলে আসছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ নিউজে। ঠিক আছে, চলে আসছি আজকের আমরা গুরুত্বপূর্ণ নিউজে। তো তার আগে তোমাদের দেখে নি কি কি আমাদের ইনফরমেশন রয়েছে। সবার প্রথমেই রয়েছে কেন্দ্র। কেন? তার কারণ অরুণাচল প্রদেশে প্রায় 1200 মেগাওয়াট ক্ষমতার আমাদের কালাই-2 জলবিদ্যুৎ যে প্রকল্প, সেই প্রকল্পের জন্য রীতিমতো কেন্দ্র পরিবেশগত ছাড়পত্রের সুপারিশ করেছে। তাহলে ইনফরমেশন অনুযায়ী কিন্তু আমরা এখানে পাচ্ছি যে কোন রাজ্যে কালাই-2 জলবিদ্যুৎ প্রকল্পের জন্য কেন্দ্র পরিবেশগত ছাড়পত্রের সুপারিশ করেছে। আনসার কি হবে সেক্ষেত্রে? আনসার তোমাদের এখানে কিন্তু হবে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তাহলে অরুণাচল প্রদেশ প্রায় 1200 মেগাওয়াট ক্ষমতার কালাই-2 জলবিদ্যুৎ প্রকল্পের জন্য কেন্দ্র পরিবেশগতভাবে ছাড়পত্রের কিন্তু সুপারিশ করেছে। এবং মনে রাখতে হবে যে সংরক্ষণবাদীরা সতর্ক করে দিয়েছেন যে প্রকল্পের পরিবেশগত মূল্যায়ন আমাদের লোহিত নদীর অববাহিকা ধারে অবস্থিত অত্যন্ত বিপন্ন সাদা পেটে হেরনকে কিন্তু এখানে উপেক্ষা করেছে, অর্থাৎ এই যে যাকে দেখতে পাচ্ছ,
ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ইনফরমেশন হিসেবে পাচ্ছি যে অরুণাচল প্রদেশে প্রায় 1200 মেগাওয়াট ক্ষমতার কালাই টু জলবিদ্যুৎ প্রকল্পের জন্য কেন্দ্র পরিবেশগত ছাড়পত্রের কিন্তু সুপারিশ করেছে। তো অবশ্যই করে এই যে ইনফরমেশনটি রয়েছে এই ইনফরমেশনটি কিন্তু নোট ডাউন করে নিও। ঠিক আছে, এই ইনফরমেশনটিকে অবশ্যই করে নোট ডাউন করে নাও। ঠিক আছে, নেক্সট, ইউনিয়ন হোম মিনিস্টার অর্থাৎ অমিত শাহ তিনি ইনগরেট করেছেন কি ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। তাহলে ইউনিয়ন হোম মিনিস্টার অর্থাৎ কেন্দ্রীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাশাপাশি বলতে পারো যে আমাদের কোঅপারেশন মন্ত্রী, যেখানে অমিত শাহ তিনি ইনগরেট করেছেন কি, তিনি ইনগরেট করেছেন ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, integrated command and control center in the Andaman and Nicobar Island, যার জন্য টোটাল ব্যয় হয়েছে কত, 229 কোটি টাকা। ঠিক আছে, তাহলে ডিরেক্টলি কিন্তু প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে সম্প্রতি অমিত শাহ কর্তৃক ইনগরেট হওয়া ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, যেটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আমাদের ইনগরেশন হয়েছে, সেখানের সেটি এস্টাবলিশমেন্টের জন্য মোট কত টাকা ব্যয় হয়েছে। টোটাল ব্যয় হয়েছে আমাদের 229 কোটি টাকা। ঠিক আছে, এবং এই যে প্রজেক্টটি দ্য প্রজেক্ট স্ট্রেংথেন, এই প্রজেক্টটি মূলত আমাদের কিন্তু আইল্যান্ডের সিকিউরিটি, ডিজাস্টার্স রেসপন্সকে বুস্ট আপ করা এবং আমাদের রিফ্লেক্টস ইন্ডিয়াস ফোকাস অন স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার, ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট ইন আইল্যান্ড টেরিটরিজ, আমাদের যেই ইউটি বা ইউনিয়ন টেরিটরিজ রয়েছে সেই আইল্যান্ড টেরিটরিজের ডেভেলপমেন্ট, ট্যুরিজম, স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচারের উপর ফোকাস করা। এছাড়াও পাশাপাশি কিন্তু আমাদের বলতে পারো যে ডিজাস্টার ম্যানেজমেন্টকে আরো বুস্ট আপ করা, আইল্যান্ডের সিকিউরিটিকে আরো মজবুত করার জন্যই কিন্তু এই প্রজেক্টটি করা হয়েছে এবং এই প্রজেক্টটির জন্য আলটিমেটলি 229 কোটি টাকা ব্যয় হয়েছে। চলে আসছি আমরা আমাদের পরবর্তী নিউজে বলা হয়েছে যে সম্প্রতি সিনিয়র আইপিএস অফিসার যার নাম হয়ে যাচ্ছে অবশ্যই করে আমাদের হয়ে যাচ্ছে কি নাম, যার নাম হয়েছে সদানন্দ দত্তে। কি নাম? সদানন্দ দত্তে। তো এই যে সিনিয়র একজন আইপিএস অফিসার যার নাম সদানন্দ দত্তে, তিনি কিন্তু ডিরেক্টর জেনারেল হিসেবে কিন্তু চার্জ নিয়েছেন কিসের? পুলিশ অফ মহারাষ্ট্রের পুলিশ মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কিন্তু অবশ্যই করে জ্যেষ্ঠ অর্থাৎ সিনিয়র একজন আইপিএস অফিসার যার নাম হচ্ছে সদানন্দ দত্তে। তাহলে এই যে ইনফরমেশনটা কিন্তু নোট করে নিও অ্যাজ আমাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড ইনফরমেশন। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড ইনফরমেশন কিন্তু হিসেবে কিন্তু দেখে নিও অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, তো former NIA chief he will serve a fixed 2-year tenure in the line with the Supreme Court guidelines aimed at ensuring police independence and reducing পলিটিক্যাল ইন্টারফারেন্স। তাহলে দেখো একজন সিনিয়র আইপিএস অফিসার যার নাম হয়ে যাচ্ছে সদানন্দ দত্তে, তিনি কিন্তু অবশ্যই করে ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন মহারাষ্ট্র পুলিশের। ঠিক আছে, এবং তিনি হচ্ছেন একজন এনআইএ চিফ আগেকার, অর্থাৎ ফর্মার এনআইএ চিফ বলতে পারো। তিনি সার্ভ করেছেন ফিক্সড 2 year tenure in line with the Supreme Court guidelines aimed at ensuring police independence এবং আমাদের পলিটিক্যাল যে ইন্টারফারেন্স, সেই পলিটিক্যাল ইন্টারফারেন্সকে ক্রমশ কিন্তু কমানো হয়েছে, অর্থাৎ রিডিউস করা হয়েছে। পরবর্তী আমরা ইনফরমেশনে চলে আসছি। তাহলে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে ইনফরমেশন সেটা আমরা পেয়ে গেলাম। যারা ক্লাসটিকে এখনো পর্যন্ত লাইক করনি, জলদি করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্সটি রয়েছে, ক্লাসের এই অ্যাটেন্ডেন্সটিকে অবশ্যই করে মার্ক করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, চলে আসছি পরবর্তী পাঠে, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা দিবস আমরা সম্প্রতি কিন্তু পালন করেছি, অর্থাৎ গতকাল। কি সেটা হচ্ছে ন্যাশনাল বার্ড ডে। এই যে ন্যাশনাল বার্ড ডে, সেই ন্যাশনাল বার্ড ডে আমরা কিন্তু সম্প্রতি অবজার্ভ করেছি আমাদের গতকাল, অর্থাৎ 5 তারিখ, রাইট? আমরা সম্প্রতি গতকাল কিন্তু
গতকাল কিন্তু রীতিমতো কি করেছি, গতকাল রীতিমতো আমরা এটাকে অবজার্ভ করেছি। তাহলে 5ই জানুয়ারি প্রতি বছরের ন্যায় অবজার্ভ করা হয়ে থাকে ন্যাশনাল বার্ড ডে। তাহলে এই বছরেও তার কোনো ব্যতিক্রম হয়নি। তো ন্যাশনাল বার্ড ডে 2026 সেটা আমরা জানুয়ারি মাসের 5 তারিখে অবজার্ভ করেছি টু হাইলাইট দ্য ইকোলজিক্যাল ইম্পর্টেন্স অফ বার্ডস অ্যান্ড দ্য আর্জেন্ট নিড ফর কনজারভেশন। ঠিক আছে, পরবর্তী ইনফরমেশন দেখো। পরবর্তী ইনফরমেশনে বলা হয়েছে সম্প্রতি আমরা দেখতে পেয়েছি একটা সাংঘাতিক পরিমাণে কিন্তু একটা ওয়ার চলছে ভেনেজুয়েলা এবং ইউএস এর মধ্যে। তো এখানে ইউএস প্রেসিডেন্ট কি বলছে দেখো, ইউএস প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি অ্যানাউন্স করেছেন যে ইউএস টু কভার ভেনেজুয়েলাস অয়েল সেক্টর। ঠিক আছে, মানে ভেনেজুয়েলার যে তেলের যে ক্ষেত্র বা খাত রয়েছে সেই তেলের খাতের একটা মার্কিন অধিগ্রহণের ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, আর এই যে পদক্ষেপ বিশ্বব্যাপী তেল সরবরাহকে নতুন করে কিন্তু আকার দিতে পারে। এই যে পদক্ষেপ এটি বিশ্বব্যাপী তেল সরবরাহকে নতুন করে কিন্তু আকার দিতে পারে এবং দামের উপর কিন্তু একটা এফেক্টও পড়বে, অর্থাৎ দামের উপর কিন্তু প্রভাব ফেলতে পারে। ঠিক আছে, শুধুমাত্র তাই আমরা দেখতে পাচ্ছি যে ভারতের মতো দেশগুলির জন্য সুযোগ পুনরায় কিন্তু খুলে দিতে পারে এবং যারা অপরিশোধিত তেলের আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল তাদের জন্য। তাহলে বুঝতে পেরেছো, তাহলে আমরা দেখতে পাই যে ইউএস প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি আমাদের ভেনেজুয়েলার যে তেলের ক্ষেত্র বা অয়েল সেক্টর রয়েছে সেই অয়েল সেক্টরের উপর একটা আমাদের অধিগ্রহণের ঘোষণা দিয়েছেন। ঠিক আছে, আর এই যে পদক্ষেপ বা এই যে স্টেপটি এটি বিশ্বব্যাপী কিন্তু একটা বলতে পারো যে প্রভাব পড়বে, যেটা দামের উপর প্রভাব পড়বে, একটা বড় সড়ো কিন্তু আকার তেলের সরবরাহকে একটা বড় সড়ো নতুনভাবে কিন্তু আকার নিতে চলেছে। ঠিক আছে, এবং যদি আমরা বলে থাকি যে আমাদের লাইক ইন্ডিয়া, আমাদের ভারতের মতো যে সমস্ত দেশ রয়েছে সেই সমস্ত দেশের পক্ষে কিন্তু বা দেশের জন্য কিন্তু মানে আমাদের পুনরায় আবার এই সুযোগ করে দিল এবং যারা অপরিশোধিত তেল আমদানির উপর সাংঘাতিক পরিমাণে কিন্তু নির্ভরশীল থাকে তাদের জন্য। ঠিক আছে, তাহলে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছে যে ইউএস টেক ওভার অফ ভেনেজুয়েলাস অয়েল সেক্টর। তো অবশ্যই করে এটা গুরুত্বপূর্ণ বিষয়, নোট ডাউন কিন্তু করে ফেলো। ঠিক আছে, যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাও ডেফিনেটলি নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে ফেলো 9836777823 এবং ডেফিনেটলি যখনই কোনো ধরনের পারচেস করছো যে কোনো ধরনের ব্যাচেস তো ডেফিনেটলি তোমরা কিন্তু কোড ইউজ করতে পারো YT107, কারণ এই কোড ইউজ করলে তোমরা পেয়ে যাবে ম্যাক্সিমাম পরিমাণে কিন্তু ডিসকাউন্ট। কোথা থেকে? অবশ্যই করে আমাদের অ্যাপ্লিকেশন থেকে। যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড মানে ইনস্টল করোনি প্লে স্টোর থেকে ইনস্টল করে ফেলো। কি অ্যাপ্লিকেশনটির নাম হয়ে যাচ্ছে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ। ঠিক আছে, BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ। ঠিক আছে, নেক্সট দেখো গুজরাটের আমাদের গুজরাটের সুরাট কেন নিউজে রয়েছে? তার কারণ গুজরাটের এই সুরাট ভারতবর্ষের প্রথম বস্তিভুক্ত শহর হওয়ার কাছাকাছি কিন্তু এসে দাঁড়িয়েছে এবং প্রধানমন্ত্রী যে আবাসন প্রকল্প অর্থাৎ PMAY এবং রাজ্য আবাসন প্রকল্পের যে দক্ষ বাস্তবায়ন সেই দক্ষ বাস্তবায়নের মাধ্যমে সুরাট পৌর কর্পোরেশনের যে বস্তিগুলি সেই বা যে স্লাম যে এরিয়াগুলো সেই আমাদের বস্তিগুলিকে রীতিমতো মৌলিক নাগরিক সুযোগ সুবিধার সহ আধুনিক আবাসনের পুনর্গঠন করেছে। তাহলে গুজরাটের এই যে সুরাট ভারতবর্ষের প্রথম বস্তিমুক্ত শহর হওয়ার একদমই কাছাকাছি এসে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং রাজ্য আবাসন প্রকল্প এই আমাদের প্রকল্পের যে দক্ষ বাস্তবায়নের মাধ্যমে রীতিমতো সুরাট পৌর কর্পোরেশনের বস্তিগুলিকে মৌলিক নাগরিক সুযোগ সুবিধা সহ আধুনিক আবাসনের রীতিমতো পুনর্গঠন করেছে। তাহলে অবশ্যই করে কিন্তু ডেফিনেটলি নোট ডাউন করে নাও যে ইন্ডিয়াস ফার্স্ট স্লাম ফ্রি সিটি কিন্তু হতে চলেছে একদমই আমাদের গুজরাটের সুরাট। ঠিক আছে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন নিউজ বলতে পারো এটি, যে বা আমাদের ভারতবর্ষের প্রথম স্লাম ফ্রি সিটি বা শহর কোনটি হতে চলেছে? আনসার শুড বি সুরাট, গুজরাটের সুরাট। পরবর্তী ইনফরমেশন কি বলা হয়েছে দেখো, পরবর্তী ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি
পরবর্তী ইনফরমেশন আমাদের বলা হয়েছে যে দিল্লির পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট has made QR code mandatory on all new record থাকছে আমাদের signatures. The move aims to improve the transparency, ensure quality standards and enable citizens to access manufacturer details and later lodge complaints through the PWD Seva app. তাহলে অবশ্যই করে নোট করে নাও যে দিল্লির পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট আমাদের যেটা কিনা সম্প্রতি কি করেছে, নতুন রাস্তার সাইনবোর্ডে কিউআর কোড বাধ্যতামূলক করেছে। ঠিক আছে, কিউআর কোডকে রীতিমতো বাধ্যতামূলক করেছে। আমরা যেমন দেখেছিলাম যে এই রকম যে বারকোড, এই রকম যে কোড ইউজ করেছে, এইরকম কোড আমাদের NHAI অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অলরেডি রাস্তার ধারে ধারে করে দিয়েছে। ঠিক আছে না, তো সেই রকম ভাবেই কিন্তু আমাদের দিল্লির এই গণপূর্ত বিভাগ অর্থাৎ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এই আমাদের কিউআর কোড ম্যান্ডেটরি করে দিয়েছে ফর অল নিউ রোড সিগনেচার্স। ঠিক আছে, বোঝা গেছে একদম। তো সকলে কিন্তু এটাকে এই ইনফরমেশনটিকে নোট ডাউন করে নাও। ঠিক আছে, যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি চট জলদি করে ক্লাসটিকে কিন্তু লাইক করে ফেলো এবং অবশ্যই করে শেষ পর্যন্ত জুড়ে থাকবে ক্লাসের। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে পাওয়ার জন্য। পরবর্তী ইনফরমেশন বলা হয়েছে হকি ইন্ডিয়া সম্প্রতি অ্যাপয়েন্টেড হয়েছে কি, মানে হকি ইন্ডিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড, সম্প্রতি হকি ইন্ডিয়া তাদের ভারতীয় মহিলা দলের প্রধান কোচ হিসেবে সোয়ার্ড মরিসনকে রীতিমতো নিযুক্ত করেছে। তাহলে আমাদের হকি ইন্ডিয়া সম্প্রতি আমাদের বলতে পারো যে ইন্ডিয়ান ওমেন্স হকি টিমের চিফ কোচ হিসেবে কাকে নিযুক্ত করেছেন ডেফিনেটলি আমাদের কাকে, অবশ্যই করে সোয়ার্ড মরিসনকে। ঠিক আছে, সোয়ার্ড মরিসনকে রীতিমতো নিযুক্ত করেছেন। তাহলে আমরা বলতেই পারি যেটা হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড ইনফরমেশন, এটা হচ্ছে অবশ্যই করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড ইনফরমেশন। ঠিক আছে, তাহলে যদি জিজ্ঞাসা করে এরকম যে ভারতীয় মহিলা হকি দলের চিফ কোচ হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করেছে হকি ইন্ডিয়া, আনসার শুড বি হচ্ছে সোয়ার্ড মরিসনকে। ঠিক আছে, তো তিনি মূলত টোকিও অলিম্পিকে ভারতের ঐতিহাসিক চতুর্থ স্থান অর্জনে নেতৃত্ব দেওয়ার পর হায়দ্রাবাদে অনুষ্ঠিত FIH মহিলা বিশ্বকাপে বাছাই পর্বে দলকে কিন্তু রীতিমতো নেতৃত্ব দেবেন তিনি। ঠিক আছে, তো তিনি কিন্তু অবশ্যই করে নেতৃত্ব দেবেন। পরবর্তী আমরা ইনফরমেশনে চলে আসছি। পরবর্তী ইনফরমেশন আমাদের বলা হয়েছে যে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকার সম্প্রতি লঞ্চ করেছে নতুন একটি ইবিল সিস্টেম। তাহলে ভারত সরকার সম্প্রতি লঞ্চ করেছে নতুন একটি ইবিল সিস্টেম ফর ফার্টিলাইজার সাবসিডিজ টু ডিজিটালি প্রসেস নিয়ারলি 2 lakh crore rupees payments every year, ensuring transparency, faster clearance, reduced paperwork and improved financial governance in agricultural sector. ঠিক আছে, তাহলে আমরা যদি বলতে পারি যে সম্প্রতি ভারত সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছে কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সম্প্রতি লঞ্চ করেছে একটি ই বিল সিস্টেম। ঠিক আছে, একটি ই বিল সিস্টেম লঞ্চ করেছে ফর ফার্টিলাইজার সাবসিডিজ টু ডিজিটালি প্রসেস নিয়ারলি 2 লক্ষ কোটি আমাদের টাকা ফর পেমেন্ট এভরি ইয়ার, প্রত্যেক বছরের ন্যায়। ঠিক আছে, এবং এর মাধ্যমে মূলত আমাদের এনশিওর করা হচ্ছে ট্রান্সপারেন্সি, থাকছে আমাদের ফাস্টার ক্লিয়ারেন্স, থাকছে আমাদের পেপার ওয়ার্কটাকে কমানো বা অর্থাৎ রিডিউস করা এবং ইমপ্রুভ ফাইন্যান্সিয়াল গভর্নেন্স ইন দ্য এগ্রিকালচারাল সেক্টর, অর্থাৎ কৃষি ক্ষেত্রে যে উন্নত আর্থিক শাসন, সেই উন্নত আর্থিক শাসনকে রীতিমতো কিন্তু নিশ্চিত করতেই হবে। তাহলে এই যে ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা তোমরা পেয়ে যাচ্ছ ডেফিনেটলি তোমাদের এটা তোমরা সায়েন্স অ্যান্ড টেকের মধ্যেও কনসিডার করতে পারো। ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে কনসিডার করতে পারো, আদারওয়াইজ তোমরা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকের মধ্যেও কনসিডার করতে পারো, আদারওয়াইজ তোমরা কিন্তু এটা আমাদের ইকোনমির মধ্যেও কনসিডার করতে পারো। ঠিক আছে, নেক্সট
পরবর্তী ইনফরমেশন অর্থাৎ পরবর্তী পার্টে যাব, তার আগে তোমাদের জানিয়ে রাখি আরো একবার যে তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো আমাদের ডেফিনেটলি আর আমাদের রেলওয়েজে ব্যাচে, তো অবশ্যই করে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো, যেখানে আগামী 12ই জানুয়ারি থেকে কিন্তু শুরু হতে চলেছে তোমাদের ইন্ডিয়ান রেলওয়েজ অর্থাৎ রেলওয়েকে টার্গেট করে নতুন ব্যাচ, এবং যেখানে তোমরা প্রেজেন্ট ট্রেন্ডকে ফলো করে প্রেজেন্ট আমাদের যেগুলো চলছে সেই অনুযায়ী অর্থাৎ প্যাটার্নকে ফলো করে প্রশ্ন উত্তর সঙ্গে থাকছে একদম কনসেপচুয়ালি ডিটেল ডিসকাশন। ঠিক আছে, তো যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও যুক্ত হয়ে যেতে পারো। 6 মাসের কোর্স এটি, এবং যেখানে প্রায় তোমরা পাচ্ছ 100+ অর্থাৎ 100-র বেশি ঘন্টার লাইভ ক্লাস তোমরা পাচ্ছ, সঙ্গে থাকছে ডেফিনেটলি বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল। ঠিক আছে, এবং আরো অনেক কিছু মক টেস্ট থাকছে, আনলিমিটেড মক টেস্ট থাকছে, কি চাও সমস্ত কিছু ইনফরমেশন ডিটেলে জানার জন্য ডেফিনেটলি তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 9836778123, এই যে নাম্বারটি বললাম এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিতে পারো, আমি তোমাকে ডেফিনেটলি গাইড করে ফেলবো। এবং যখন এই পার্টিকুলার এই ডেডিকেটেড ব্যাচ নেবে, অনেকে ইতিমধ্যে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, অনেকে যুক্ত হয়ে গেছে, যারা যারা এখনো যুক্ত নেই তাদেরকে বলে রাখছি সিটস আর ভেরি লিমিটেড, অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে যাও। তো যখনই নেবে তখনই কিন্তু একদমই এই কোডটিকে ইউজ করতে ভুলো না, অর্থাৎ YT107, এই যে কোডটি রয়েছে এই কোডটিকে অবশ্যই করে ইউজ করে ফেলো, YT107। ক্লিয়ার হয়েছে? YT107 কোডটিকে অবশ্যই করে ইউজ করতে ভুলো না। চলে আসছে আমাদের আজকের টপ 10 স্টেটমেন্টে, তো যার মধ্যে আমরা যা যা নিউজ আলোচনা করলাম সেটারই আমরা দেখবো একদমই কুইক রিভিশন মাধ্যমে স্টেটমেন্ট সহকারে, অর্থাৎ ওয়ান লাইনার হিসেবে। যেমন প্রথমেই থাকছে যে সেন্টার অর্থাৎ কেন্দ্র সম্প্রতি রেকমেন্ড করেছে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স ফর দ্য 1200 মেগাওয়াট কালাই 2 হাইড্রো পাওয়ার প্রজেক্ট ইন অরুণাচল প্রদেশ। তাহলে কালাই টু হাইড্রো পাওয়ার প্রজেক্ট কোথায় অবস্থিত হয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশে। ঠিক আছে, ইকোলজিক্যাল কনসার্নের জন্য। নেক্সট পরবর্তী ইনফরমেশন বা পরবর্তী স্টেটমেন্ট কি বলা হয়েছে, পরবর্তী স্টেটমেন্টে আমাদের বলা হয়েছে যে কনজারভেশন ফ্ল্যাগ that the Kalai 2 projects EIA overlooked the আমাদের critically endangered white bellied hero habitat along with the লোহিত রিভার। তাহলে আমাদের বলতে পারো যে আমাদের সংরক্ষণবাদীরা রীতিমতো অভিযোগ করেছেন যে কালাই 2 প্রজেক্টে বা প্রকল্পের যে EIA, এই EIA লোহিত নদীর অববাহিকার অত্যন্ত বিপন্ন সাদা পেটের আমাদের হিরণের আবাস কি করেছে, রীতিমতো আবাসকে অর্থাৎ আবাসস্থলকে উপেক্ষা করেছে। ঠিক আছে না? নেক্সট পরবর্তী স্টেটমেন্ট, ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ তিনি ইনগরেট করেছেন প্রায় 229 কোটি টাকার একটি ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের প্রজেক্ট বলতে পারো কোথায়, অবশ্যই করে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে। তাহলে কত টাকার? 229 কোটি টাকার ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। পরবর্তী ইনফরমেশন বলা হয়েছে সিনিয়র IPS অফিসার যার নাম হয়ে যাচ্ছে সদানন্দ দাতে, তিনি কিন্তু যুক্ত হয়েছেন আমাদের অবশ্যই করে ডিজি অফ পুলিশ অফ মহারাষ্ট্রের ডিজি হিসেবে বা মহারাষ্ট্রের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে তিনি যুক্ত হয়েছেন। কি নাম তার নাম হয়ে যাচ্ছে সদানন্দ দাতে। ঠিক আছে, সদানন্দ দাতে। পরবর্তী ইনফরমেশন আমাদের স্টেটমেন্ট নাম্বার 5 বলা হয়েছে যে ন্যাশনাল বার্থডে 2026 আমরা সম্প্রতি সেলিব্রেট করেছি। সম্প্রতি আমরা সেলিব্রেট করেছি কবে? সম্প্রতি আমরা সেলিব্রেট করেছি 5ই জানুয়ারিতে। ঠিক আছে, 5ই জানুয়ারিতে সেলিব্রেট করেছি, যাদের এমফাসাইজ করা হয়েছে বার্ড কনজারভেশন এবং ইকোলজিক্যাল ব্যালেন্সকে। পরবর্তী ইনফরমেশন থাকছে আমাদের ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি সম্প্রতি অ্যানাউন্স করেছেন যে আমাদের ইউএস এর অধীনে কিন্তু চলে আসছে আমাদের ভেনেজুয়েলার যে অয়েল সেক্টর, সেই অয়েল সেক্টর উইথ পোটেনশিয়াল গ্লোবাল এনার্জি। ঠিক আছে, স্টেটমেন্ট নাম্বার 7 বলা হয়েছে সুরাট ইজ ক্লোজ টু বিকাম দ্য আমাদের ইন্ডিয়াস ফার্স্ট স্লাম ফ্রি সিটি থ্রু লার্জ স্কেল হাউজিং রিডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। তাহলে সুরাট সম্প্রতি কিন্তু আমাদের সুরাট সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের প্রথম স্লাম ফ্রি সিটি হিসেবে কিন্তু পরিচিতি লাভ করতে চলেছে। এখনো হয়নি, বাট ডেফিনেটলি নিয়ার ফিউচার কিন্তু হয়ে যাবে। স্লাম ফ্রি সিটি বলতে পারো ভারতবর্ষের প্রথম, সেটা হচ্ছে গুজরাটের
সুরাট। স্টেটমেন্ট নাম্বার 8, দিল্লি পিডাব্লিউডি সম্প্রতি আমাদের তৈরি করেছে কিউআর কোড ম্যান্ডেটারি ফর অন অল নিউ রোডস। থাকছে আমাদের সিগনেচার্স টু এনহান্স দ্য ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। তাহলে দিল্লির পিডাব্লিউডি সম্প্রতি তৈরি করেছে কিউআর কোডস ম্যান্ডেটারি, যে কোনো আমাদের রোডের সিগনেচার, ঠিক আছে, যার মাধ্যমে এনহান্স করা হচ্ছে ট্রান্সপারেন্সি এবং অবশ্যই করে অ্যাকাউন্টেবিলিটি। পরবর্তী ইনফরমেশন অর্থাৎ স্টেটমেন্ট নাম্বার 9, হকি ইন্ডিয়া সম্প্রতি অ্যাপয়েন্ট করেছে কাকে? হকি ইন্ডিয়া সম্প্রতি ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে অ্যাপয়েন্ট করেছে সোয়ার্ড মরিসনকে। কাকে? সোয়ার্ড মরিসনকে সম্প্রতি অ্যাপয়েন্ট করেছে। তাহলে হকি ইন্ডিয়া বিশ্বকাপ বাছাই পর্বের আগে ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করেছে সোয়ার্ড মরিসনকে, ঠিক আছে। স্টেটমেন্ট নাম্বার 10, দ্য গভর্নমেন্ট অর্থাৎ ভারত সরকার সম্প্রতি কিন্তু লঞ্চ করেছে ইবিল সিস্টেম। ভারত সরকার সম্প্রতি লঞ্চ করেছে ইবিল সিস্টেম ডিজিটালি প্রসেস নিয়ারলি 2 লাখ crore ইন দ্য ফার্টিলাইজার সাবসিডিজ অ্যানুয়ালি। তাহলে আমরা বলতে পারি যে ভারত সরকার সম্প্রতি লঞ্চ করেছে ইবিল সিস্টেম ডিজিটালি টু প্রসেস দ্য নিয়ারলি 2 লাখ crore 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি এবং ইন ফার্টিলাইজার সাবসিডি অ্যানুয়ালি, মানে একটা বাৎসরিকভাবে অর্থাৎ বছরের ন্যায়, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম আমাদের আজকের যে সেগমেন্ট অর্থাৎ 10টা টপ 10 স্টেটমেন্টস বেসড অন টুডে সিএ। তো আমরা প্রথমে আলোচনা করলাম লাস্ট ক্লাসের রিক্যাপ, তারপর দেখলাম আজকের ইম্পর্টেন্ট নিউজ যেটা ডিটেইলড ওয়েতে, তারপরে দেখলাম টপ 10 আমাদের স্টেটমেন্ট বেসড অন সিএ, এবং আমরা এখন দেখব আমাদের পরবর্তী সেগমেন্ট অর্থাৎ রিভিশন পার্ট, যা যা আলোচনা করলাম তার উপর ভিত্তি করে। তার আগে তোমাদের বলে রাখি, যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো ডেফিনেটলি তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও, কারণ তোমাদের জন্যই পার্টিকুলারলি এই ব্যাচটি, এবং যেখানে তোমরা কিন্তু পেতে চলেছো সাংঘাতিক পরিমাণে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্টস। থাকছে তোমাদের এখানে 100+ আমাদের লাইভ আওয়ার্স অর্থাৎ লাইভ ক্লাস, থাকছে তোমাদের স্টাডি মেটেরিয়াল, থাকছে তোমাদের এটা 6 মাসের কোর্স, এবং আরো অনেক কিছু থাকছে তোমাদের এখানে। মক টেস্ট আবার আনলিমিটেড থাকছে তোমাদের এখানে, মাস্টার বুক অবশ্যই করে, মানে একটা বলতে পারো কম্প্যাক্ট বিষয় বা কম্প্যাক্ট জিনিস। তো তার জন্য যারা তোমরা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো ডেফিনেটলি যুক্ত হয়ে যেও। তো এই যে নাম্বারটি বলছি, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কানেক্ট করে নিতে পারো 9836778123। এই যে নাম্বারটি বললাম, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে ডেফিনেটলি কানেক্ট করতে পারো, ঠিক আছে। এবং অবশ্যই করে কিন্তু ইউজ করতে ভুলো না YT107, এই যে কোডটি, এই কোডটি অবশ্যই করে তোমরা যদি ইউজ করে ফেলো তাহলে কিন্তু পেয়ে যাবে একদমই ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট, ঠিক আছে। চলে আস, এবার কোনো যদি ইস্যু থাকে তাহলে একদমই তোমাদের কাছে নাম্বারটা তো রয়েছে, এই নাম্বারে আমার সঙ্গে তোমরা কানেক্ট করে নিতে পারো হোয়াটসঅ্যাপে। চলে আসছি আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট অর্থাৎ এমসিকিউস পার্ট। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে এসে গেছে। বলা হয়েছে কালাই টু জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? বলো। কালাই টু জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশে। একদমই অপশন নাম্বার আমাদের বি কারেক্ট আনসার, অরুণাচল প্রদেশে এটি অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে which critically endangered birds was ignored in the Kalai 2 project's EIA? গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, থাকছে আমাদের সাইবেরিয়ান ক্রেন, থাকছে হোয়াইট বেলিড হেরন এবং থাকছে বেঙ্গল ফ্লোরিকান। বলা হয়েছে which critically endangered bird was ignored in the Kalai 2 project EIA? গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, থাকছে সাইবেরিয়ান ক্রেন, থাকছে হোয়াইট বেলিড হেরন এবং থাকছে বেঙ্গল ফ্লোরিকান। সঠিক উত্তর অবশ্যই করে তোমরা আনসার করবে আমাকে কমেন্ট সেকশনে, সকলে কমেন্ট সেকশনে আনসারটি করে জানাও আমাকে, কমেন্ট সেকশন অবশ্যই আনসারটি করে ফেলো।
ক্লাসটিকে লাইক করতে একদমই ভুলো না, চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলবো। এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে পাওয়ার জন্য। সঠিক উত্তর অপশন নাম্বার সি, হোয়াইট বেলিড হেরন। নেক্সট, দ্য ইন্টিগ্রেটেড কমান্ড অন কন্ট্রোল সেন্টার ইনগরেটেড ইন আন্দামান অ্যান্ড নিকোবর ইজ ওর্থ হাউ মাচ? 180 কোটি টাকা, 250 কোটি টাকা, 229 কোটি টাকা, না থাকছে 300 কোটি টাকা? রাইট আনসার ইজ 229 কোটি টাকা। 229 কোটি টাকা, অর্থাৎ অপশন নাম্বার আমার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সমন্বিত কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের উদ্বোধন কে করেছেন? নরেন্দ্র মোদী, থাকছে আমাদের রাজনাথ সিং, থাকছে অমিত শাহ এবং থাকছে নীতিন গাডকারি। কে উদ্বোধন করেছেন? উদ্বোধন করেছেন অমিত শাহ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মিনিস্টার অফ কোঅপারেশন। ন্যাশনাল বার্থডে 2026 আমরা কবে অবজার্ভ করেছি? ন্যাশনাল বার্থডে 2026 আমরা কবে অবজার্ভ করেছি বা কত তারিখে পালিত হয়েছে? পালিত হয়েছে জানুয়ারি মাসের 5 তারিখে, অর্থাৎ গতকাল। রাইট। পরবর্তী ইনফরমেশন বলা হয়েছে তোমাদের এখানে, হুইচ কান্ট্রিজ অয়েল সেক্টর টেক ওভার অ্যাজ অ্যানাউন্সড বাই দ্য ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরান, ইরাক, লিবিয়া, না থাকছে ভেনেজুয়েলা? ইরান, ইরাক, লিবিয়া, না থাকছে ভেনেজুয়েলা? অবশ্যই করে অপশন নাম্বার ডি, অর্থাৎ ভেনেজুয়েলা। পরবর্তী আমাদের প্রশ্ন বলা হয়েছে, ভারতের প্রথম বস্তিমুক্ত শহর হওয়ার কাছাকাছি কোন শহরটি হয়েছে? ইন্দোর, আহমেদাবাদ, সুরাট, না ভদোদরা? ভারতের প্রথম বস্তিমুক্ত শহর হওয়ার কাছাকাছি কোন শহর, অর্থাৎ আমাদের বলতে পারো উইচ সিটি ইজ ক্লোজ টু বিকামিং দ্য ইন্ডিয়াজ ফার্স্ট স্লাম ফ্রি সিটি? ডেফিনেটলি আমাদের সুরাট ইজ দ্য কারেক্ট আনসার। ডেফিনেটলি সুরাট ইজ দ্য রাইট আনসার অফ দিস কোশ্চেন। দিল্লিতে নতুন রাস্তার সাইনবোর্ডে কিউআর কোড বাধ্যতামূলক করেছে কোন বিভাগ? এমসিডি, এনএইচএআই, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং থাকছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট? ডেফিনেটলি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, অর্থাৎ অপশন নাম্বার ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? গ্রাহাম রেইটকে, থাকছে আমাদের হরেন্দ্র সিংকে, থাকছে আমাদের সাজওয়ার্ড মরিসনকে এবং থাকছে আমাদের রল্যান্ড অল্টম্যান্সকে। কাকে নিযুক্ত করা হয়েছে? এটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড ইনফরমেশন। তো ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের সি কারেক্ট আনসার। অপশন নাম্বার সি শুড বি দ্য রাইট আনসার অফ দিস কোশ্চেন। সো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো ডেফিনেটলি তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আগামী 12ই জানুয়ারি থেকে কিন্তু শুরু হতে চলেছে তোমাদের নতুন এই ব্যাচ, অর্থাৎ রেলওয়েকে টার্গেট করে। সেটা তোমরা আরআরবি এনটিপিসিকে বলো কিংবা গ্রুপ ডি, অলরেডি কিন্তু আমাদের অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। আর সেই অনুযায়ী তোমাদের কিন্তু এক্সাম হবে, কারণ রেলওয়ে হয়ে গেছে কিন্তু সাংঘাতিক পরিমাণে অ্যাক্টিভ। তাই এখনই তোমাদের হাতে কিন্তু সুযোগ রয়েছে, আর এই সুযোগকে কেউ এখনই হাতছাড়া করো না। কারণ 25-এর অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে এনটিপিসির, 26-এর অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশিত হয়ে গেছে, 21শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ। আর কি চাই, ব্যাক টু ব্যাক কিন্তু পরীক্ষা লেগে রয়েছে এবং পরীক্ষা আসতে চলেছে। আর সেই পরীক্ষার জন্য প্রস্তুতি তোমরা এখন থেকে কিন্তু নিতে শুরু করো, অর্থাৎ একবারই প্রস্তুতি নাও, বারবার সিলেকশন পাও। তো ডেফিনেটলি আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা 9836778123 এই যে নাম্বারটি, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে ফেলতে পারো যুক্ত হলে। এবং অবশ্যই করে কোড ইউজ করতে ভুলো না, YT107। ঠিক আছে, YT107 এই যে পার্টিকুলার কোডটি রয়েছে, এই কোডটিকে অবশ্যই করে কিন্তু ইউজ করতে পারো ফর ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট। ঠিক আছে, ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট পেতে অবশ্যই করে কিন্তু এই কোডটিকে ইউজ করতে ভুলো না। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং অবশ্যই করে তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট জানাতে পারো ডেফিনেটলি কমেন্ট সেকশনে। সো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী সেশনে বা পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।